লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ছোটকা প্লিজ দেখো, তুমি কিন্তু প্রিয়াদি প্রিয়া আন্টিকে এবার সরি বলো। বলছি তোমার কোনো আপত্তি নেই তো না প্রিয়া আন্টি? ছোটকা তুমি রেডি? না, আমার কোনো আপত্তি। সেদিন তোমার কথা মনে পড়েনি। কিছুদিন আগে আমি কলকাতায় আসি, সেখানে একটা ফিল্মের পোস্টারে তোমার ছবি দেখতে পাই। ওই ছবিটা আমি দেখতে গেছিলাম, ফার্স্ট ডে ফার্স্ট শো। কাকে দেখছো ছোটকা? না, মনে হলো পরিচিত কাউকে দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, আমার পরিষ্কার মনে আছে। ছোটকাও না মনে হয় তোমাকেই দেখেছিল, জানো তো। তারপর ছোটকা কি একটা যেন বলতে যাচ্ছিল, তারপর হ্যাঁ না মানে না তুমি না করে কি সব যেন একটা বলে চলে গেল। আমার মনে আছে ছোটকা দেখেছিল কিন্তু। তারপরে আমি ট্র্যাক করতে আরম্ভ করি। আমি তোমার কিছু ইন্টারভিউ পড়েছিলাম, সেগুলো পড়ে আমার মনে হয়েছিল তুমি আমায় যা বলেছ সব মিথ্যে কথা। কিন্তু তাতে আমার কৌতূহল আরও বেড়ে যায়। আমি ভাবতেও পারিনি যে আমার এই ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর তোমরা এইভাবে চেষ্টা করবে। কিন্তু কিন্তু সত্যিটা তো আমারও জানা দরকার ছিল, তাই আমি নিজের সামনে থেকে সবটা দেখতে চাইছিলাম। আমি একটা সত্যি কথা বলবো, আমারও না এমন একটাও দিন যায়নি যেদিন আমি তোমার কথা ভাবিনি। কি অদ্ভুত! হ্যাঁ, তোমরা দুজনেই দুজনের কথা ভেবে গেছো, অথচ দেখো দুজন দুজনের থেকে এতদিন আলাদা ছিলে। তোমরা কি সত্যি সত্যি পাগল? বেশ, তাহলে আর কি, চার হাত তাহলে এক হয়ে যাক কি? হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক। দেখো তুমি যখন এসে পড়েছো, আর তো তোমাকে আমরা কেউ ছাড়ছি না। আর বিয়ে হবে, এখানেই হবে, এখনই হবে। দূরে এইভাবে এত তাড়াতাড়ি সবকিছু হয় নাকি? কি শুরু করলে বলো তো তোমরা? আরে ছোটকা বলে দাও, মানে সব হয়। কি বলছো তুমি? হয় হয়, সব হয়, সব হয়। শোনো শোনো ছোটন, মা বগলের দায় বিয়ের কথা যখন আজ উঠেছে, তাহলে আজকেই বিয়ে হবে। এই মেয়ে প্রিয়া, শোনো, তুমি এখানেই থাকো, এখান থেকে সমস্ত বিয়ের ব্যবস্থা হবে। এই টুকাই যা ব্যবস্থা করা সব করে থাকো। হ্যাঁ টুকাই বাবু, ঠিক ঠিক ঠিক। তুমি না পুরোহিত মশাইকে একটা ফোন করো, আর জানো যে আজকে কোনো লগ্ন আছে কিনা। হ্যাঁ ঠিক ঠিক। হ্যালো, কি বললেন? আচ্ছা, পুরোহিত মশাই বললেন যে আজকে রাতেই একটা ভালো লগ্ন আছে। ব্যাস, গ্রেট, খুব ভালো, ভেরি গুড। তাহলে আজকে রাত্রিরে মানে যে লগ্নটা আসছে, সেই লগ্নেই তাহলে আজকে বিয়ে হচ্ছে আমাদের ছোটকার আর ছটকির। আজকেই বিয়ে? ইয়েস। আরে শোনো শোনো শোনো, বিয়েটা তোমরা আজকে করে নাও, আর রেজিস্ট্রি না হয় 1 মাস পরে করে নাও। হ্যাঁ, ও পরে করো, পরে করো। বিয়েটা কিন্তু আজকেই হওয়া চাই। হ্যাঁ, কতবার দেরি হয়ে গেল। এত বাড়াবাড়ি করার কি দরকার ছিল? তোমাদের তো বললাম যে অল্পের উপর, মানে ওই সিঁদুরদারটা করলেই তো হয়ে যেত। লোকে কি বলবে বলো তো? যা চুপ, তুমি কোনো কথা বলবে না। কেন বলো তো?
কারণ তুমি অ্যাক্টর, আর অ্যাক্টর সেটাই করে যেটা ডিরেক্টর বলে। আর এই ইভেন্টে ডিরেক্টর কারা? আমরা। কাজে আমরা যেরম যেরম বলবো তুমি ঠিক সেরম সেরম করবে, ইনফ্যাক্ট তোমরা ঠিক সেরম সেরম করবে। আর ছোটকা, লোকে কি বললো না বললো তাতে কি যায় আসে? বললে বলবে। দুজন মানুষ এতদিন একসাথে থাকতে পারেনি, তারা কাছাকাছি এসে আবার দুজন দুজনের থেকে দূরে চলে গেছে। আজ আমরা সবাই মিলে সে দুটো মানুষকে একসাথে এক জায়গায় নিয়ে এসেছি, তাদেরকে এক করে দিচ্ছি। ছোটনকে দেখো, একেবারে মুখখানা দেখো, একেবারে মনের কথা ধরা পড়ে গেছে মা বগলাদার। বর্দি, আমাদের ছোটনের পেটে খিদে মুখে লাজ, বুঝলে তো? না একবার ভাবো বিষয়টা কিরকম, পুরো ব্যাপারটা চেপে গেছিল। ভাগ্যিস উর্মি হাটে হাঁড়িটা ভাঙলো, তবে তো আমরা সব জানতে পারলুম। কোথায় লজ্জা পাচ্ছে ছোটন? একদম লজ্জা পাচ্ছে না, ওসব আমাদের দেখানোর জন্য এরকম করছে। তবে একটা কথা কিন্তু বলতে হয় মেজো, আমাদের এই নতুন যা খুব পয়মন্ত। দেখেছিস মুখখানাটা একদম চাঁদের মতো, তাই না? হ্যাঁ, ওই জন্যই তো দিনের দিন না হলে এমন ভালো লগ্ন বেরোয়। ছোটকা, তোমার এরকম নার্ভাস লাগছে কেন বলো তো? নার্ভাস? ওই তো এর আগে কখনো বিয়ে করিনি তো, কি করলাম। হ্যাঁ সেই আর কি। ওমা, এই আবার কি ধরনের কথাবার্তা? মানে বিয়ে করাটা কি পরীক্ষা দেয়া নাকি, যে তোমাকে এত এত পড়াশোনা করে প্রিপারেশন নিতে হবে? একদমই নেই। দেখো না কেমন দুম করে তোমার বিয়েটা হয়ে যাচ্ছে। আরে বাবা, এটাই তো আসল মজা। জয় তো ঠিকই বলেছে, ব্যাপারটা মিনিমাল রাখলেই ভালো। মানে এই বয়সে এভাবে বিয়ে করলে। তুমি কোনো কথা বলবে না তো। মা, মুমু দিদির মা, তোমরা বলো তো কি কি নিয়ম আছে, তোমরা বলতে থাকো আর ব্যাস সেরম সেরম কাজ হতে থাকবে। চুপচাপ শুনবো তো কথা। না তাহলে এবার পর 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 হয়ে যাক, মালা বদল, সিঁদুর দান, শুভ দৃষ্টি। এই দেখ, কি বলছে? আরে না না, মা বগলাদার শুভ দৃষ্টি, মালা বদল, তারপর সিঁদুর দান। হ্যাঁ এবার মালা বদল হবে, নাও। এইবার হচ্ছে সিঁদুর দান। হ্যাঁ দেখলে টুকাই বাবু কিরকম একদিনে বিয়েটা হয়ে গেল। মিয়া বিবি রাজি তো কে করে কাকাজি। যাক, শেষ পর্যন্ত আমার ছেলেটার একটা হিল্লে হলো। এমন বাঁধনে বাধা পড়লো যে আর তার থেকে ছাড়ার নেই। ব্যাস ব্যাস ব্যাস, তাহলে এবার একটা আমাদেরও গ্র্যান্ড ট্রিট পাওনা রয়ে গেল। হ্যাঁ, এবার সরকার বাড়িতে ভিলেন বসবে, কেমন? কি? আরে ভিলেন নয় মা বগলাদার, আমাদের ছোটন তো হিরো। হ্যাঁ, আহা না না, আমি সে কথা বলছি না। ওই ছোট ঠাম্মি বলে না ভিলেন বসাবসি, ওই ভিলেনটা বসবে। আরে উর্মি, ওটা ভিলেন নয়, ওটা ভিএন। ও রাইট রাইট রাইট, তাহলে তাই হবে। এই জন্যই তো তুমি আমার টিচার টুকাই বাবু। তাহলে সানাই বাজবে, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে, ভিএন বসবে, একদম হ্যাপি হ্যাপি ফ্যামিলি হবে। দারুণ ব্যাপার। মিমিটা থাকলে না একটা ফ্যামিলি সেলফি তুলতাম আমরা গো।
ধরো, দেখো দেখো তোমার ভাই ধরিয়ে দিয়ে গেল। কি এটা? এই তুমি কি কিছু বুঝতে চাইছো না, না বুঝতে পারছো না কোনটা কি কি করছো কেন? আমাদের সর্বশান্ত হওয়ার লিখিত অর্ডার তোমার ভাই এসে ধরিয়ে দিয়ে গেল। বলো বাবার সাথে তো অনেক কোর্ট কাচারি করেছো, এই বাড়ি, এই সম্পত্তি, এই কোম্পানি অনেক করেছো, দখলদারি করার জন্য অনেক কিছু করেছো, কিন্তু কিছুই তো করতে পারলে না। কোর্টে গোহারা হেরে গেলে। ভাবো তুমি একবার, ভাবো। তারপর তারপর আর কি? বাবার স্ট্রিক্ট নির্দেশ আমরা যাতে এই বাড়ি ছেড়ে চলে যাই। চলে যাবো মানে কি? মানে বাড়ি ঘর ছেড়ে চলে যাবো? এটা হয় নাকি? মানবাজি নাকি? না না, আমরা কোথাও যাবো না। এখন তর্ক করো না, আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। কোর্ট ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, সেটা কি দেখতে ভালো লাগবে বলো? কি করবো গায়ত্রী? তাহলে এখন কি হবে? টাকা নেই, পয়সা নেই, পুরো এখন ভিখিরির মতো রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবো। যা হওয়ার হয়ে গেছে, এরপর থাকলে খারাপের দিকে যাবে ব্যাপারটা, ঠিক আছে? আর অলোক তো বলেই দিল, মেজদাম এই যে ওদের জন্য আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ, কিন্তু কি করা যাবে? উর্মির সাথে তোমরা একদিন যা করেছো সেটা তো তোমাকে ফেরত পেতেই হবে। বললোই এই ছিল কপালে। না 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 না, সহ্য করবো না। তলে তলে সবাই মিলে আমাদেরকে জলে ফেলে দেবে, এটা আমি হতে দেবো না গায়ত্রী, কিছুতেই না। এক মাকে শীত যাবে না। বেড়াতে যদি যেতেই হয় তাহলে সমুদ্র যাও। ইয়েস, হ্যাঁ, আরে সমুদ্রের কাছে কিচ্ছু নেই। এই দেখ, এই দেখ, হ্যাঁ, রাশি রাশি ঢেউ, জল, হ্যাঁ, কত বালি। সমুদ্র যাও। দূর, তোমার ওই বালি, আমার সমুদ্র একদম ভালো লাগে না। শোনো না, বেশ চারিপাশে পাহাড় হবে, জঙ্গল থাকবে, কি ভালো লাগে না বলো তো? এই পালামো যাবে? নো মা, ওগুলো সব টিলা, একটাও পাহাড় নয় গো। আর তোমার সেই একই নস্টালজিয়া। আমরা যাবো হচ্ছে সিকিমে, 0 পয়েন্ট। বাও, কত মজা হবে। বেশি কথা বলে তোমার, জানো তো, কত মজা হবে। 0 পয়েন্ট বরফে না দেবে। এদিকে দেখো না, এই যে ভাইজ্যাক, হ্যাঁ, যে বার বার করছে, ওখানে পাহাড় আছে, সমুদ্র আছে, খুব মজা হবে, বুঝলি? হ্যাঁ। উফ, এই পিকলুদাটা না একদিনও ঠিক সময় ফোন করে না। এখন আমি কি করে কথা বলবো? খুব মজা হবে। ভাইজ্যাক সমুদ্রে কি হচ্ছে কি মিমি? কেটে দিচ্ছিস কেন? বাবার ফোন করছে, ওটা ধর। কে ফোন করেছে রে? কাস্টমার কেয়ার। কাস্টমার কেয়ার? ওয়াও, মিনি, ওই মেয়ে আজকাল কাস্টমার কেয়ারের ফোন নাম্বারও সেভ করে ডাকছে। হ্যাঁ, আরে কাস্টমার কেয়ারের নাম্বারও সেভ করে রাখছিস? হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো অভ্যেস। আরে চুপ করো তো, কি আলোচনা হচ্ছিল আর কোথায় চলে গেলে? দেখো না কোথায় যাব। একটা কথা বলতো, আচ্ছা, এই তোদের দুজনের পাসপোর্ট আছে? আরে করবো করবো বলে করাই হচ্ছে না। তাহলে থাক। কি থাকবে? স্কুবা, স্কুবা ডাইভিং। বাবা, সেটা আবার কি জিনিস? স্কুবা ডাইভিং জানিস না? স্কুবা ডাইভিং মানে হচ্ছে পাতালপুরিতে ঝাঁপ ঝাঁপ থেকে। কি হলো? শরীরটা খারাপ লাগছে? আরে শরীরটা খারাপ লাগছে তোমার? শরীরটা খারাপ লাগবে কেন? দেখেছিস একটু একটু কাশলাম। তোর মার না সবসময় মনে আমার শরীর খারাপ, সবসময় চাই আমি শরীর খারাপ হয়। মানে বাবা বাবা, তাহলে আমরা সিকিমে যাচ্ছি তো পাক্কা? সিকিম, সিকিম, আচ্ছা আচ্ছা। না, তুমি বলো না, আমার মনে হচ্ছে তোমার শরীরটা খারাপ লাগছে। কি 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 কষ্ট হচ্ছে বলো? ওই একটু ডক্টর ডাকবো? না, কিছু ডাক্তার না, দাঁড়া, কথা আছে। আরে কি চাই আমাকে তো বলবে, আমি এনে দিচ্ছি, বলো না। মিমি, সুদীপ, সুদীপ। টুকাই বাবু, আরে ছাড়ো ছাড়ো টুকাই বাবু। আরে মা, এই এরকম খোলাম কুচির মতো টাকা পয়সা নষ্ট করছো কেন তুমি? মানেটা কি?
তুমি যখন আমাদের অভাবের সময় তোমার গয়নাগুলো আমাদের দিয়ে দিয়েছিলে, তাহলে আর আমাদের পরিবারকে তুমি যে এত করলে আমার পরিবারের জন্য, সেগুলো বুঝি কিছু না? দেখো, আমার এখন একটু ভালো সময় হয়েছে, তো আমার বউকে এটুকু দিতে পারি না? নাও। শোনো না, বলছি যে আমি তোমাকে আরেকটা উপহার দিতে চাই। কি? সেটা হচ্ছে ওই তোমার দাদু তোমাকে একটা ফার্ম হাউস গিফট করতে চেয়েছিল না, যেটা ওই পরবর্তীতে তোমার মেচকা হাতিয়ে নিয়েছিল। হ্যাঁ, তো কি হয়েছে? আমি তোমাকে ওরকমই একটা ফার্ম হাউস গিফট করতে চাই। না, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এত বাজে খরচা করার কোনো মানে হয় না টুকাই বাবু। না না, শোনো শোনো, আমার কথাটা শোনো। আরে তুমি তো বলো, তোমার দাদু বলতেন যে সবসময় ইনভেস্টমেন্ট প্রপার্টিসে করতে হয়, তো আমরা তো প্রপার্টিসে ইনভেস্টমেন্ট করছি। তাছাড়া শোনো না, তোমার দাদু চাইতেন তোমাকে ওরকম একটা ফার্ম হাউস দেওয়ার, উনি তো দিয়ে যেতে পারলেন না। তাই আমি যদি তোমাকে ওরকম একটা ফার্ম হাউস দেই, তাহলে আমার ভালো লাগবে। প্লিজ না করো না। শোনো টুকাই বাবু, আমার কি মনে হচ্ছে বলো তো, এবার একটু বিলাসিতা হয়ে যাচ্ছে। না, আমাদের কাছে টাকা পয়সা থাকতেই পারে, তাই বলে আমি কখনোই চাই না এরম ভাবে আমরা সেটার মিসইউজ করি, সেটার বাজে খরচা করি। আমি চাই আমাদের পা যাতে সবসময় মাটিতে থাকুক, যাতে আমাদের পা সবসময় মাটিতে থাকে। প্লিজ টুকাই বাবু, এরকম আজে বাজে খরচা করো না। এর কি কোনো প্রয়োজন আছে? আমি তো এখানে বেশ আছি। বুঝতে পেরেছি, তুমি আমার গিফট নিতে চাও না। হ্যাঁ, মানে তা কেন নেবে? কি প্রয়োজন আর আমার গিফট নেওয়া? তুমি বেকার কিন্তু জিনিসটাকে ঝগড়ার দিকে নিয়ে যাচ্ছ। এক মিনিট। হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। টুকাই বাবু, কার ফোন? মাইন্ড রিটার আঙ্কেলের অবস্থা ভালো নেই, আমাদের একবার এক্ষুনি যেতে হবে টুকাই বাবু। হ্যাঁ, কি বলছো? চলো 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 চলো। ডক্টর কি বুঝছেন? সুদীপ ভালো হয়ে যাবে তো? ডক্টর আঙ্কেল, বাবার কি হয়েছে? বাবা তো ভালো ছিল এতক্ষণ। অনেস্টলি আমার এখানে কিছু করার নেই, সবই তো জানেন। ওনার যেটুকু ভালো থাকা এবং ভালো হওয়া সবই নির্ভর করছে ওষুধের ওপর। আমার এখানে কিছু করার নেই। কেন এলে সুদীপ? আমাদেরকে ছেড়ে যদি এত তাড়াতাড়ি চলেই যাবে, তাহলে কেন এলে? কেন এসে আবার নতুন করে আমার মাথায় সিঁদুর পরালে সুদীপ? কেন এলে? না না না, আমি তোমাকে এভাবে ছেড়ে যেতে দেব না সুদীপ। আমি কিছুতেই এইভাবে তোমাকে ছেড়ে যেতে দেব না। আমিও দেখি যে ভগবান কি করে তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নেয়, কি করে দূরে সরিয়ে নেয়। পিসিমণি কেঁদো না প্লিজ এভাবে। পিসিমশাইয়ের মতো ভালো মানুষের কিচ্ছু হবে না, কিছু হতেই পারে না। বলছি ডক্টর আঙ্কেল, কিছু তো একটা উপায় আছে আমাদের। দেখুন, পিসিমশাইকে কিন্তু ভালো করতেই হবে অ্যাট এনি কস্ট। উপায় বলতে একটাই, বোস্টন যেতে হবে। আমি ওখানকার হসপিটালে রেকমেন্ড করে দিতে পারি, কিন্তু আপনাদের জন্য তা সম্ভব হবে কি? আমরা যাব। আমরা ওখানেই যাব।
আমরা ওখানেই যাব।